পরপর দুদিন একই চিত্র। সরকারি হাসপাতালে রেফার, রোগের মূল্য দিতে হচ্ছে রোগী আর তাদের আত্মীয়দের। রবিবার সকালে দুর্ঘটনায় আহত হয়ে 3 হাসপাতালে দীর্ঘক্ষণ ঘুরেও ভর্তি হতে পারলেন না বারুইপুরের বাসিন্দা মিনা বিবি। অভিযোগ, চিকিৎসাতে দূরস্থান, উল্টে ঝুটো চিকিৎসকদের দুর্ব্যবহার। শনিবার 5 বছরের দিয়াকে ফিরিয়েছিল 4 সরকারি হাসপাতাল। 1.5 দিন হাসপাতালের দরজায় দরজায় ঘোরার পর আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল ছোট্ট দিয়াকে। রবিবার পথ দুর্ঘটনায় গুরুতর আহত মিনা বিবিকে ফিরতে হলো 3টে সরকারি হাসপাতাল থেকে। কারণ একই, সরকারি হাসপাতালের রেফার রোগ। বারাইপুর মহকুমা হাসপাতাল থেকে বলছে ওখান থেকে হবে না, আপনি নিয়ে যান চিত্তরঞ্জন। আবার চিত্তরঞ্জনের এখানে নিয়ে এলাম, এখানে কিছু করে বললো চলে যাও, এখানে হবে না আরজিকর। আবার আরজিকরতে আবার ওখান থেকে বললো এখানে হবে না, এখানে নিয়ে ফের আবার চিত্তরঞ্জন। ডাক্তারবাবু, আমার পেশেন্টের এরকম খুব অসুবিধা হচ্ছে, কি করবেন দেখুন। তখন বলছে এখন ভর্তি হবে না, আস্তে আস্তে ভর্তি হবে, যদি আপনারা পারেন এখন নিয়ে চলে যান। সকালে অসুস্থ আত্মীয়কে দেখতে বারুইপুরের একটি নার্সিংহোমে যান মিনা। বাড়িতে ফেরার সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে, সেখান থেকে রেফার করা হয় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে, সেখান থেকে আবার রেফার করা হয় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। আরজিকরে ক্ষতস্থান ব্যান্ডেজ করে ফের তাকে রেফার করা হয় ন্যাশনাল মেডিকেলে। অভিযোগ, সেখানে দীর্ঘক্ষণ বিনা চিকিৎসায় ফেলে রাখা হয় তাকে। রোগীর আত্মীয়দের সঙ্গে চিকিৎসকদের দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে। আরজিকলে ওখান থেকে বললো হাত দেখছো করলে হাতটা ছোট হয়েছে, বান্ডিশ করে দিল। দেওয়ার পরে বললো দেখো তোমরা এই ওষুধ পানি দিয়েছি, তোমরা নিয়ে ফের যেখানে গিয়ে সেখানে নিয়ে চলে যাও। মুখে চোখ মিলে চাইতে পারছে না, কথা বলতে পারছেন না। আপনারা গিয়ে সবাই গিয়ে দেখুন, ওই বাইরে পড়ে আছে। সরকারি নির্দেশ অগ্রাহ্য করে প্রায় প্রতিদিনই রেফার করার ঘটনা সামনে আসছে। অসুস্থ রোগীকে নিয়ে নাজেহাল হচ্ছেন রোগের আত্মীয়রা, সঙ্গে জুটছে দুর্ব্যবহারও। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা। সরকারি হাসপাতালেই মশার আঁতুর ঘর। সন্ধে নামার আগেই মশারির ভেতরে রোগীরা। নাজেহাল অবস্থা রোগীর আত্মীয়দেরও। এই ছবিটা জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লক হাসপাতালের। ফের বিতর্কে ধূপগুড়ি ব্লক হাসপাতাল এলাকায় মশা নিয়ন্ত্রণে হাসপাতালের তরফে চলছে প্রচার, কিন্তু সেই হাসপাতালেই মশার উপদ্রবের নাজেহাল অবস্থা। সন্ধে নামার আগে মশারি খাটাচ্ছেন রোগীরা। হাসপাতাল চত্বরে সন্ধ্যার পর টেকা দেয় রোগীর আত্মীয়দের। প্রচন্ড মশা। কবে অ্যাডমিট হয়েছে? কালকে। হাসপাতাল থেকে কিছু দেয়নি মশার জন্য? বেশিরভাগ রোগী জ্বরে আক্রান্ত। জ্বর সারাতে হাসপাতালে এসে কার্যত মশার দাপটে নাজেহাল রোগীরা। জ্বর কবে থেকে? কালকের থেকে। মশারি কেন? মশা কোথায়? হাসপাতালে। শুধু রোগীরাই নয়, মশার দাপটে নাজেহাল হাসপাতালের কর্মীরাও। তোমার এই যে একটু ধূপ টুপ নিয়ে একটু ইটি লাগাই আর কি। কেন? মশার জন্য। মানে হাসপাতালে এতটা মশা কেন হচ্ছে? কি জানি, কিছু বুঝতে পারতেছি না। একটু প্রতি বছর তো মাঝে সাথে দেয়, তারপরে এত মশা হচ্ছে কেন? পরিষ্কার হতে চারপাশ দিয়ে পরিষ্কার হতে ভালোই পরিষ্কার আছে। ধূপগুড়ি পুরসভার পক্ষ থেকেও মশা নিয়ন্ত্রণের প্রচার চলছে। হাসপাতাল চাইলে সাহায্য করতে প্রস্তুত পুরসভাও। মশা মারবার জন্য ড্রেন পরিষ্কার, জঞ্জাল পরিষ্কার, যে যে দরকার সেগুলো পৌরসভার উদ্যোগ বরাবরই করে থাকে, এখনও করছে। হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরা দায়িত্ব নিয়ে করছে, আর যদি পৌরসভায় হাসপাতাল কর্তৃপক্ষ বলে আমরা সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেব। রোগ সারাতে হাসপাতালে আসেন রোগীরা, সেখানে হাসপাতালেই জ্বরে আতঙ্ক। হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নের মুখে, তবে চেষ্টা করেও তাঁদের বক্তব্য জানা যায়নি। ধূপগুড়ি থেকে রনি চৌধুরী, নিউজ 18 বাংলা। আসলে মানুষ কিন্তু পুতুল, ভাবছেন হিয়ালি? না, পুতুল সেজেই চলল নাটকের প্রচার। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকে ভোট নিয়ে সচেতন করতেই উদ্যোগী প্রশাসন। মানব পুতুলের হই হুল্লোড়ে চলল ভোট সচেতনতার প্রচার। মঞ্চে নাচছে পুতুল, নেপথ্যে কোনো সুতোর নড়াচড়া নেই। পুতুল নাচছে নিজে থেকে। আসলে ছিল মানুষ, হয়ে গেল পুতুল। এবারে এমন যন্ত্র আসছে যে আমি যাকে ভোট দেবো কাগজে তার উঠবে ছাপ। সন্ধেবেলায় মঞ্চ বেঁধে পুতুল নাচ নয়, পুতুল নাচল দিনভর। পুতুলের আড়াল থেকে চলল ভোট নিয়ে সচেতনতার প্রচার।
নিয়ে শ্বশুর বাড়িতে গেলেই নাম উঠে যাবে, বুঝলেন? পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 1 ব্লকের মাংরুল, খিতবাই, শ্রীনগর সহ কয়েকটি অঞ্চলের বাসিন্দাদের ভোটমুখী করতে উদ্যোগী প্রশাসন। বীরভূমের একটি নাট্যগোষ্ঠীকে দিয়ে প্রচার চালানো হয়। ইভিএম বা ভিভিপ্যাট কি, কিভাবেই বা ব্যবহার, হাতে কলমে দেখালো পুতুল, তৈরি মানুষ। মানব পুতুল নাটক বীরভূম সংস্কৃতি বাহিনীর একটি জনপ্রিয় নাট্য মাধ্যম। আমরা এই মানব পুতুল নাটকের মাধ্যমে নির্বাচন কমিশনের এবছর যে সিদ্ধান্তগুলি নির্বাচন কমিশন নিয়েছে ভোটারদের স্বার্থে, সেই বিষয়গুলি প্রচার করছি। বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য নির্বাচন কমিশন যে বিশেষ ব্যবস্থা নিয়েছে তাও নাটকের মাধ্যমে তুলে ধরেন মানব পুতুলেরা। ইভিএম বা ভিভিপ্যাট যে মেশিনগুলো ব্যবহার করা হবে, ভিভিপ্যাট এই ইউনিটটি নতুন, তো এটি জনমানুষের কাছে মেশিনটি সম্পর্কে পরিচিতি করানোর জন্য এসভিপের পার্ট হিসাবে 232 চন্দ্রকোনা এসিতে বিভিন্ন জায়গায় আমাদের এই প্রচার কাজ চলছে। পুতুলের ভোট কথা, কথা বলা পুতুল নয়, পুতুল সেজে ভোটের কথা বলল মানুষেরাই। নাটকে আর নাচে গানে চলল ভোটের সচেতনতা। চন্দ্রকোনা থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। পারুন আবার কি রে? আমি সব বলবো।